1968 সালে স্ট্যানলি কুব্রিকের সিনেমা 2001 আ স্পেস অডিসি একটি এআই সিস্টেম HAL 9000কে দেখিয়েছিল, যা মানুষের আদেশ অমান্য করে নিজের সিদ্ধান্ত নিতে পারত। আজ 50 বছর পর আমরা সেই কল্পনাকে বাস্তবে পরিণত হতে দেখছি। চ্যাটজিপিটি মানুষের মতো গল্প লিখছে, গুগল ডিপমাইন্ড ক্যান্সার শনাক্ত করছে ডাক্তারদের চেয়ে দ্রুত, এবং এআই রোবটরা শিল্পকর্ম তৈরি করছে যা আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, এই প্রযুক্তি কি আমাদের জন্য আশীর্বাদ, নাকি একদিন এটি আমাদের নিয়ন্ত্রণ করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। 1950 সালে গণিতবিদ অ্যালান টুরিং প্রথম প্রশ্ন তুলেছিলেন, ক্যান মেশিনস থিঙ্ক? তারপর থেকে এআই এর যাত্রা শুরু। প্রথম দিকে এআই শুধুমাত্র নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে পারত, যেমন দাবা খেলা, কিন্তু আজকের এআই যেমন চ্যাটজিপিটি, মিডজার্নি বা টেসলা স্বয়ংক্রিয় গাড়ি, এগুলো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের ব্যবহার করে নিজে থেকে শেখে এবং অভিজ্ঞতা থেকে উন্নতি করে। এআইকে আমরা প্রচুর ডেটা দিই, যেমন ছবি, বই, বিজ্ঞান গবেষণা এবং প্যাটার্ন শিখে সেই তথ্য ব্যবহার করে তারা নতুন কিছু তৈরি করে। যেমন আপনি চ্যাটজিপিটিকে একটি কবিতা লিখতে বললে এটি আগে পড়া লক্ষাধিক কবিতার স্টাইল অনুকরণ করে নিজের মতো কবিতা লেখে। এখন হুমকি কি? বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করেছিলেন, এআই কুড স্পেল দ্য এন্ড অফ হিউম্যানিটি। কিন্তু কেন? কারণ একটি গবেষণায় দেখা গেছে 2030 সালের মধ্যে 80 কোটি মানুষের চাকরি এআই বা রোবট দ্বারা প্রতিস্থাপিত হবে। এআই এখন এমন ভিডিও বানাতে পারে যেখানে একজন রাজনীতিবিদ কথাও বলেনি এমন কথা বলছে। এটা গণতন্ত্রের জন্য বড় হুমকি। যদি এআই নিজের লক্ষ্য ঠিক করে নেয় এবং তা মানুষের স্বার্থের সাথে সাংঘর্ষিক হয়, সায়েন্টিফিক নয়, এটি এক ধরনের উদ্বেগ। আবার বিল গেটস বলেছেন, এআই ইজ দ্য মোস্ট ট্রান্সফরমেটিভ টেকনোলজি অফ আওয়ার টাইম। কিভাবে? গুগলের চোখে এআই চোখের স্ক্যান থেকে ডায়াবেটিস শনাক্ত করতে পারে। IBM ওয়াটসন ক্যান্সার ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে সাহায্য করে। আবার এআই আবহাওয়ার পূর্বাভাস দেয়। এআই পাওয়ার্ড অ্যাপস এখন গ্রামের শিশুদের ইংরেজি শেখাচ্ছে, যা আগে সম্ভব ছিল না। এআই শুধু গম্ভীর নয়, এটি রোমাঞ্চকর। এআই এর ভবিষ্যৎ আমাদের হাতে। এটা ভালো হবে নাকি খারাপ তা নির্ভর করে আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করি তার উপর। বিশ্ব নেতারা এআই এর জন্য নতুন আইন তৈরি করছেন, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের এআই অ্যাক্ট। আগামী দিনে এআই এর সাথে কাজ করতে কোডিং, ডেটা সায়েন্স এবং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল প্রয়োজন হবে। মনে রাখবেন, এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, এটি একটি টুল, যেমন আগুন বা বিদ্যুৎ ছিল। সঠিকভাবে ব্যবহার করলে এটি মানবজাতির সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠতে পারবে।